প্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আজকে লগারিদম অধ্যায়ের 4.2 3 নং পর্বে আমি এমডি রিপন খান ড্রিম স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, আজকে তোমাদেরকে 3টি অঙ্ক সলভ করে দেব। যে এখানে লেখা আছে যে লগ 5 বেস এক্স এর মান হচ্ছে 3, আর এখানে এক্স এর মান নির্ণয় করো। অ্যান্ড হচ্ছে লগ এক্স বেস 25 সমান 2, অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে লগ এক্স বেস 1/1 ডিভাইডেড 16 সমান হচ্ছে -2। সো এইখানে আমাদের প্রত্যেকটা এক্সের মান নির্ণয় করতে হবে। ওকে, আমরা প্রথমে দেখো এখানে ক নং সলভ করে রেখেছি সময় বাঁচানোর জন্য। দেখো আমরা কি লিখেছি, লগ 5 বেস কত এক্স, অর্থাৎ হচ্ছে 5 বেস কত এক্স সমান আছে 3। ওকে, এখন আমরা বা দিয়ে শুধু কি করেছি, এই পাওয়ার যে এক্স ছিল সেটাকে আমরা সামনে নিয়ে আসছি, সমান সমানের আমরা সমান সমান দিয়েছি। দেন আমরা কি করেছি, এখানে বেস ছিল 5, আমরা 5 এখানে লিখেছি। আর তোমার হচ্ছে আমাদের এই ডান পাশে যে 3 ছিল সেটাকে আমরা কিউব আকার লিখে দিয়েছি এখানে। এখন দেখো, সুতরাং আমরা x সমান লিখতে পারি 5কে যদি কিউব করো তাহলে কত হবে। এই যে দেখো, 5কে কিউব আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ হচ্ছে 5 আছে হচ্ছে 3 বার, 5 গুণন 5 গুণন 5 3 বার রয়েছে। আমরা 3টা 5কে যদি গুণ দিই তাহলে হবে 125। দেখো 5 5 কত 25, 5 25 125। আই হোপ বুঝতে পেরেছো ক নং। এখন দেখো আমরা খ নং সলভ করাবো। খ নংয়ে রয়েছে কি, খ নংয়ে রয়েছে হচ্ছে লগ এক্স বেস 25 সমান 2। এইটার এক্সের মান বের করবো আমরা। প্রথমে এখানে আমরা তুলেছি ম্যাথটি। এখন দেখো আমরা কি করেছি, এখানে আমরা এক্সটাকে নিয়েছি, আর এই যে আমাদের যে ডান পাশে 2 ছিল, অর্থাৎ এটাকে আমরা স্কোয়ার আকারে লিখে দিয়েছি পক্ষান্তর করে, আর সমান। আর এই পাশে কি ছিল, আমাদের ছিল 25, আমরা 25 লিখেছি। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে লগ কোথায় চলে গেল। আসলে আমাদের সিএস এর শুধু হচ্ছে এক্স এর মান, এই জন্য শুধু আমরা এক্স এর মানটাই বের করতেছি এখানে। ওকে, এখন দেখো এখানে কি করেছি, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ছিল সমান 25, আর এইখানে শুধু আমরা এক্স রেখেছি, আর স্কোয়ারটার জন্য আমরা এখানে রুট দিয়ে দিছি, 25-এর উপর আমরা রুট দিয়ে দিছি। ওকে, আর এটাকে আমরা যদি এটার অ্যান্সার যদি বের করি তাহলে কি হবে, এক্স সমান সমান রুট 25 সমান আমরা লিখতে পারি অনলি 5। অর্থাৎ তোমরা তো অবশ্যই জানো যে রুট মানে হচ্ছে স্কোয়ার বা হাফ, অর্থাৎ হচ্ছে 5 5 কত হবে 25 হবে, অর্থাৎ 25কে যদি রুট করো তাহলে 5 আসবে। ওকে বন্ধুরা, এখন আমরা গ নং সলভ করাবো। দেখো আমরা যদি গ নং সলভ করাই তাহলে গ নংয়ে কী রয়েছে, লগ এক্স বেস কত আছে 1 ডিভাইডেড 16 সমান আছে -2। আচ্ছা, বরাবরের মতো আমরা কি করব, এক্সটাকে সামনে নিয়ে আসবো, এক্সটাকে সামনে নিয়ে আসলাম। এখানে -2 ছিল, এটাকে আমরা পাওয়ার আকারে লিখব পক্ষান্তর করে, সমান। আর এখানে ছিল 1 ডিভাইডেড 16, এটা লিখলাম 1 ডিভাইডেড 16। এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, বা এই যে দেখো তোমরা যারা পূর্বের অঙ্কগুলো অর্থাৎ হচ্ছে সূচকের অঙ্কগুলো করনি, তোমরা সূচকের অঙ্কগুলো আগে সলভ করবে, তারপরে এই অধ্যায়টা দেখবা, তোমাদের জন্য সহজ হবে। তাহলে দেখো এখানে -2 আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ হচ্ছে 1 ডিভাইডেড এক্স, আর এই -2-র কারণে আমরা এটাকে স্কোয়ার করব, অর্থাৎ হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি। কেন, কারণ -2 থাকলে এখানে যে কোনো অক্ষর বা সংখ্যা থাকুক সেটার উপর সেটা স্কোয়ার হয়ে যায়, আর উপরে 1 হয়ে যায় যদি মাইনাস থাকে। এই পাশে আমাদের কি আছে, 1 ডিভাইডেড 16 যা ছিল তাই লিখলাম। এখন দেখো আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, অর্থাৎ হচ্ছে এই এক্স স্কোয়ারের সাথে এই 1, এই 16-এর সাথে এই 1 গুণ করব। তার মানে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার লিখলাম সমান 16 অক্ষে 16, অর্থাৎ 16 অক্ষে 16 আমরা লিখলাম। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে এক্স স্কোয়ার যা ছিল আমরা এক্স স্কোয়ারে লিখলাম সমান 16কে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কিন্তু 4 স্কোয়ার লেখা যায়, অর্থাৎ হচ্ছে 4 4 কত 16। এখন দেখো আমরা এক্সের মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, স্কোয়ার যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এক্স সমান হচ্ছে 4। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ নংয়ের অ্যান্সার। আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি আরেকবার তোমাদের প্রত্যেকটা অঙ্ক বোঝানোর চেষ্টা করছি। দেখো ক নং অঙ্কটি তুলেছিলাম, দেন এখানে আমরা এক্সটা সামনে নিয়ে আসছি, আর এখানে আমাদের বেস ছিল 5 লিখেছি, আর এখানে আমাদের ডান পাশে ছিল 3, সেটাকে কিউব আকার লিখেছি। অ্যান্ড হচ্ছে আমরা এক্স সমান সমান 125 কোথায় পেলাম, 5কে কিউব করলে 125। এখন আসো খ নংয়ে, খ নংয়ে কী ছিল, লগ এক্স বেস 25 সমান 2। ওকে, আমরা সেটি লিখেছি। অ্যান্ড হচ্ছে এইখানে আমাদের
এক্স ছিল বেস, সেটা সামনে নিয়ে আসছি, আর ডান পাশে ছিল কত 2, সেটাকে স্কোয়ার করে দিয়েছি, স্কোয়ার আকার লিখেছি, সমান এখানে আমাদের পাওয়ার ছিল 25, সেটা ডান পাশে লিখেছি। অর্থাৎ হচ্ছে আমাদের ডান পাশে যেটা ছিল সেটা আমরা পাওয়ার করব এবং পাওয়ার যেটা ছিল সেটা ডান পাশে নিয়ে যাব পক্ষান্তর করে। এখন আমরা কি করেছি, এক্স সমান সমান এই এক্সের কারণে ওই স্কোয়ারের কারণে এখানে রুট দিয়ে দিয়েছি 25-এর উপর, আর 25কে যদি রুট করা হয় তাহলে 5 হবে। আই হোপ বুঝতে পেরেছ। এখন আমরা গণং সলভ করাবো। গণং অলরেডি সলভ করেছি, আমি আরেকবার বোঝাচ্ছি। দেখো লগ এক্স বেস হচ্ছে 1/16 সমান -2। পূর্বের অঙ্কের মতোই আমরা কি করেছি, এক্স এখানে নিয়েছি, এক্স নেওয়ার পরে আমরা কি করেছি, এখানে আমাদের যে -2 ছিল ডান পাশে সেটাকে আমরা পাওয়ার আকারে লিখেছি, অ্যান্ড হচ্ছে এখানে পাওয়ার যেটা ছিল সেটাকে আমরা ডান পাশে লিখেছি। এখন আমরা কি করেছি, দেখো আমরা -2 থাকলে সেটাকে স্কোয়ার আকার লিখতে পারি। দেখো আমরা 1/x স্কোয়ার আকার লিখেছি সমান আর 1/16। এখন দেখো আমরা আর গুণ করেছি, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করেছি, তাহলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার সমান, আর 16কে 1-এর সাথে গুণ করেছি, 16 অক্ষে 16। এখন আমরা কি করেছি, এক্স স্কোয়ার যা ছিল তাই, অ্যান্ড হচ্ছে 16কে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে 4-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 16 হয়, 4 4 16। ওকে, এক্স সমান সমান আমরা যদি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে এক্স সমান সমান 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে 4 নং পর্বে। আল্লাহ হাফেজ।